তেসরা এপ্রিল 2025 অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির মাধ্যমে নির্বাচিত পশ্চিমবাংলায় প্রায় 26,000 স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি পুরোপুরিভাবে বাতিল বলে গণ্য করেন। সঙ্গে অযোগ্য প্রার্থীদের আর্থিক জরিমানা। শুধুমাত্র সোমা দাসের চাকরি বহাল রইল শারীরিক অসুস্থতার কারণে। এসএসসি নির্দেশে পরীক্ষার মাধ্যমে পশ্চিমবাংলার 25,753 জন শিক্ষক নিয়োগ করেছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের অর্থাৎ প্রায় 25,752 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো। সে বিষয়ে আজ অর্থাৎ 4 এপ্রিল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কার্জন গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল এসএফআই ও ডিওয়াইএফআই সংগঠন। কার্জন গেট চত্বরে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে বক্তব্য রাখছিল এসএফআই ও ডিওয়াইএফআই এর নেতৃত্বরা। হঠাৎ করে তারা গোটা রাজ্য সরকারের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে পুলিশের বাধায় কুশপুত্তলিকা দাহ করতে না পেরে সরকারের বিরুদ্ধে লেখা লিফলেট পোড়ায় কার্জন গেট চত্বরে। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তারপর পুলিশ বাধ্য হয়েই এসএফআই ও ডিওয়াইএফআই এর নেতৃত্ব ও সদস্যদের কার্জন গেট চত্বর এলাকা থেকে সরিয়ে দেয়। এসএফআই ও ডিওয়াইএফআই এর নেতৃত্বরা তাদের বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে তুলোধনা করে। সাথে রাজ্য সরকারের পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করে বিক্ষোভকারীরা তাদের বক্তব্যের মাধ্যমে এবং প্রেস মিট করে কি জানালেন শুনবো আমরা। সেই পক্ষ প্রার্থীরাও তাদেরও চাকরি যেতে হলো। আমরা দেখতে পাচ্ছি এইদিকে আছে তৃণমূলের পার্টি অফিস। আপনাদেরকে বলছি এই ঘুষের কাউন্টার দিনের পর দিন গোটা বাংলা জুড়ে ফেলে চলেছে। এই পার্টি অফিস তৃণমূল ঘুষ নিয়েছে। তৃণমূল বেআইনি ভাবে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা মেরেছে। শুধু বর্ধমান নয়, গোটা বাংলা জুড়ে প্রত্যেক পাড়াতে পাড়াতে তৃণমূলের নেতারা সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা মেরে বেআইনি ভাবে চাকরি দিয়েছে। সেই কারণে যোগ্য চাকরি প্রার্থীরা তাদেরও চাকরি চলে গেছে। আমরা বলতে চাই তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে, গতকাল আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করেছে। মমতা ব্যানার্জির এখনো লজ্জা শরম নেই। আর অন্যদিকে মমতা ব্যানার্জির এই পুলিশ এগুলো বাড়ির চাকরি চলে গেছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জির এই দাবেদারি করতে করতে আমরা যখন সাধারণ ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে এসছি, তখন এই ঘুষখেকো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে এসেছি, তখন তৃণমূলের দলদাস পুলিশ সেই তৃণমূলদেরকে ঘাট করতে চলে এসছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী মনে করি যে 2016 সাল শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিল, তৃণমূলের মন্ত্রী ছিল। এখন শুভেন্দু অধিকারী বড় বড় বাদ মারছে। বলতে চাই তৃণমূলের মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একইভাবে দায়ী, চাকরি চুরি করার দায়ী। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট রায় দিয়েছিল বর্তমান জেলার খণ্ডঘোষ থেকে শুরু করে এই বর্তমান শহরে যারা যোগ্য শিক্ষক তাদের চোখের জল করছে। আর এই চোখের জলের নায়িকা হলো মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি। আমরা বলতে চাই নিশ্চিত ভাবে মমতা ব্যানার্জি কেন, এসএসসি ডিপার্টমেন্ট কেন 10,000 অযোগ্য যারা পার্থ চট্টোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীদের কাটমানির টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের নামটা প্রকাশ্যে আনুক। দিদিমণি প্রকাশ্যে আনবেন না, কারণ দিদিমণি জানে ওই 10,000-এর নাম বেরোলে, যে 10,000-এর নামগুলো বেরোবে তখন তারা বলে দেবে আমি পার্থকে টাকা দিয়েছি, বলে দেবে গগন মিত্রকে টাকা দিয়েছি, বলে দেবে অভিষেক ব্যানার্জিকে টাকা দিয়েছি। তাই দেখতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করেছিল, পার্থ চট্টোপাধ্যায় তখন নাম বলে দিতে চাইছিল। তাই অনেকেই ভাবছেন পার্থ পরেশ না আসল মাথা। আমরা বলছি পার্থ
পরের দুটো পুঁতি আসল চোর হাওয়াই চটি এই চোখের জলের নায়িকা মমতা ব্যানার্জি আর তার সরকার। তাই এই অযোগ্য সরকারকে আমরা মানি না, আমরা এতে পাইডিয়ায় পায়ে দিয়ে দেব। একটা লোক কেলেঙ্কারি সবাই এখনো পর্যন্ত সাড়া দিতে পারেনি। এখন এরাই করে পিস পুলিশ, যে পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করে তারাও পটেনশিয়াল রেপিস্ট। আজকে দেখতে পারলেন প্রকাশ প্রতিবাদকে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, সরকারের কুশপুতলিকা দাহ চলছিল। জানেন গতকাল সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের শিক্ষক পদ বাতিল হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বলেছিলাম যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম সামনে নিয়ে আসা হোক, আর যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা দেখতে পেলাম গতকাল মমতা ব্যানার্জির সরকার এবং এসএসসি এই কোটা নামের তালিকার মধ্যে যোগ্য অযোগ্য বিবেচনা করতে পারেনি। তার জন্য আমরা দেখতে পেলাম 16,000 শিক্ষক যারা ন্যায্য চাকরি দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি পদ বাতিল হয়েছে। আমরা বলেছিলাম স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, শান্তিপূর্ণ অবস্থান। আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে। আমি মনে করে দিতে চাই যে ভালো করে দেখবেন 19A freedom speech and expression। আমরা জানি any act against the law that is crime, all of the crimer, all of the crimer। লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করেছে। কতজন আহত হয়েছে আপনাদের? কম আহত হয়েছে, আহত শোনা যায় না। কোনো গ্রেফতার হয়েছে নাকি? রাস্তা অবরোধ ছিল, পুলিশের সঙ্গে কথা বলার সময় দেখতে পেলাম র্যাব প্রথমে শুরু করলো, ছাত্রীদের শ্লীলতাহানি করা শুরু করলো, তারপরে আক্রমণ শুরু করলো। এই চলেছে কুশপুতলিকা দাহ চলেছে, গাছ চলছে গোটা সরকারে। আপনার নাম আর পরিবার নাই 24 জয় পাই। কতজন আহত আছে দেখে রাখা যায় না। ওই দেখে রাখলাম যারা শ্লীলতাহানি করেছে, যারা যা করে সব কমপ্লেন করবো, দেখে রাখলাম।